আবির হয়তো সেদিন মিডিয়ার সামনে ওকে বিয়ে করে মহান সেজেছে ঠিকই, কিন্তু এখন কিন্তু ও রিগ্রেট করছে। ও কিন্তু ঝুমুরের ভালো করতে গিয়ে ঝুমুরের আরো বড় ক্ষতি করেছে, সেটা কিন্তু আবির এখন ভালো করেই বুঝতে পারছে, আর তাইও পস্তাচ্ছে। সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? অর্ষিকিদি প্লিজ, না প্লিজ তোমরা আর কথা বাড়িও না, আমি এই নিয়ে আর কথা বলতে চাই না, প্লিজ আর এসব কথা বলো না। মনে রেখো কৌশিকী, বিয়ের অজুহাতে ওই লোয়ার ক্লাস মেয়েটা যেন তোমাকে হারাতে না পারে। ঝুমুর, তুমি তো বুঝতেই পারছো যে বাড়ির পরিস্থিতি পরিবেশ এখন খুবই খারাপ, কারণ মন ভালো নেই, কেউ তোমাদের বিয়েটা মেনেই নিতে পারছে না গো। আমি জানি গো দিদিমণি, আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নই। দাদাবাবু কেন যে আমাকে সিঁদুরটা পরালেন? আমি তো চলেই যাচ্ছিলাম, আমি ঠিক একটা নিজের ব্যবস্থা করেই নিতাম। ঠিক আছে ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, তুমি এখন এসব ভুলে যাও। আবির আসলে আবেগের মাথায় পড়ে ফেলেছে। কি বলতো, ওটা তো একটা পাবলিক প্লেস ছিল, আর মিডিয়ার এতগুলো লোকের সামনে তোমাকে বিয়ে করা ছাড়া আবিরের কাছে তো আর কোনো অপশন ছিল না তোমাকে বাঁচানোর। কিন্তু ঝুমুর, তুমি একদম চিন্তা করো না, তোমার যাবতীয় যা খরচা আছে তার ব্যাপারে আমি আবিরের সাথে পার্সোনালি কথা বলবো আর ব্যবস্থা করে দেবো, ওকে? মানে তোমার থাকা খাওয়া, বা তুমি যদি কিছু শিখতে চাও, তোমার লেখাপড়া, এভরিথিং, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু তোমার এই বিয়ে আর এই বাড়ির বউ হওয়া ওইসব ভুলে যাও। তুমি শুধু তোমার এই বিয়ে আর এই বাড়ির বউ হওয়া ওইসব ভুলে যাও। এত সহজে আপনার জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। আমাকে শুধুমাত্র সুস্থ জীবন দেওয়ার জন্য আমার এই সিদ্ধান্ত। এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আমি দাদু কিছু বলবে? বসো না, বসো। দাদু ভাই, তুমি তখন যে কথাগুলো বলে এলে, মানে তোমার সঙ্গে ঝুমুরের বিয়ের ব্যাপারে, সেটা সবাই শুনেছে, আমিও বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।